দেশের অন্যতম বৃহত্তম কুষ্টিয়ার বালিপাড়া পশুর হাট। এই হাটে জেলার প্রান্তিক খামারিরা এসেছেন কুরবানির জন্য পরম যত্নে পালিত তাদের গরু বিক্রি করতে। ঈদকে কেন্দ্র করে তাই পছন্দের পশু কিনতে এখানে ভিড় করছেন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার ব্যাপারী ও সাধারণ ক্রেতা সহ স্থানীয়রা। তবে অন্যান্য কুরবানির তুলনায় এবার কুরবানির পশুর দাম কিছুটা কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন খামারিরা। কিনেছি 1 লাখ টাকা দিয়ে, দাম কত 90, 95, বেচতে পারতেছি না। একটা বকন বাছুনি আছে 97,000 টাকা বেচলাম। গরুর বাজার একেবারে সস্তা, গরু নিয়ে কাস্টমার নেই, ক্রেতা নাই, কিনা লোক নাই, গরু ধরো এইভাবে পড়িয়ে আছে, অবস্থা ভালো না। তবে বিপরীত চিত্র এখানে আসা ক্রেতাদের মাঝে। নাগালের মধ্যে পছন্দের মতো কুরবানির গরু কিনতে পেরে খুশি তারা। জেলায় এবছর স্থায়ী ও অস্থায়ীভাবে 26টি পশুর হাট বসেছে। আমরা এবং কিনতে আসছে, সারা হাট ঘুরে আসছে এবং স্বাভাবিক পর্যায়ে আছে আর কি। আমি গরু একটা কিনছি 1,05,000 টাকা দিয়ে। মোটামুটি হাট ভালোই, মোটামুটি খারাপ না, কেনা বেচাকেনা করা যায়। তো মোটামুটি কেনার পর্যায়ে আছে আর কি, সহনশীল আছে বাজার। কুরবানির পশুর আমদানির পাশাপাশি কেনাবেচাও ভালো বলে জানিয়েছেন হাট মালিকরা। প্রতিবারের মতো এবারও হাটগুলোতে নিরাপত্তা বাড়িয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আর পশুর স্বাস্থ্য পরীক্ষায় রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা। হাটের অবস্থা ভালো, বেচাকেনা ভালো, সব দিকই ভালো। আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী দায়িত্ব আছে, চারিদিকে হাটের ঘোরাফেরা করছে, কোনো সমস্যা নাই। অনেকেই কোরবানি দেওয়ার জন্য বকনা গরু কিনে, সেগুলো প্রেগনেন্সি চেক আপ করে দিচ্ছি আমরা। আর যদি ইমিডিয়েটলি কোনো অসুস্থ হয়ে যায়, আমরা মেডিকেল টিম থেকে সেটা সাপোর্ট করে দিচ্ছি তাদের। প্রতিটি ঈদের মার্কেট এবং গরুর যে বাজারগুলো আছে আমাদের এখানে স্থায়ী এবং অস্থায়ী মিলে 26টা মার্কেট আছে। সব জায়গায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আমরা ডেপ্লয় করেছি। কুষ্টিয়ায় এবছর প্রায় 2 লাখ পশুর কুরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।